হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বরি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 1 টকিং টু পিপল এই অধ্যায়ের 1.5 এই লেসন এবং 1.6 এই লেসনগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা তোমাদের বইয়ের 6 পৃষ্ঠা এবং 7 নম্বর পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। 1.5 দেখি কি বলা হয়েছে। গেস দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসকাস উইথ ইউর পিয়ার্স। কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিচের প্রকাশভঙ্গি বাচনভঙ্গিগুলোর অর্থ কী হতে পারে তা তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। এখানে এক্সপ্রেশন অর্থ বাচনভঙ্গি বা প্রকাশভঙ্গি, ঠিক আছে? সো আমাদের এখানে কি করতে হবে, এই যে এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এই এক্সপ্রেশনগুলোর মিনিং এর অর্থ আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। সো তোমরা দেখো, I didn't get you, I didn't understand you। এখানে I didn't get you এর অর্থ হচ্ছে আমি তোমাকে পাই নাই, কিন্তু এই সিচুয়েশন নাম্বার 1-এ দেখিয়েছে যে I didn't understand you। I didn't get your অর্থ কিন্তু I didn't understand you এটা হয়ে গেছে, অর্থাৎ গেটের অর্থ বোঝা হয়ে গেছে, আমি তোমাকে বুঝি নাই। I wondered if you might need any help, আমি বুঝলাম আপনার কিছু সাহায্য দরকার। I think you need some help, আমি ভাবছি তোমার কিছু সাহায্য দরকার। হোয়াটসঅ্যাপ, কি খবর? হাউ আর ইউ ডুইং, তুমি কি করছো? ইউ ডোন্ট সে, এর অর্থ তুমি বলো না, কিন্তু সিচুয়েশন নাম্বার 2-এ দেখা গেছে যে এর অর্থ রিয়েলি, অর্থাৎ সত্যি। I owe you one, এর অর্থ I will do something for you in future। I owe you one এর অর্থ হচ্ছে আমি তোমার কাছে ঋণী, কিন্তু সিচুয়েশন নাম্বার 2-এ হচ্ছে I will do something for you in future, আমি তোমার জন্য ভবিষ্যতে কিছু করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীগুলো দেখেনি। সো দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত, অর্থাৎ এখানে ভাষার কি কি আলোকপাত করা হয়েছে। এভরিডে উই টক টু মেনি পিপল, প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি। সাম অফ দেম, তাদের মধ্যে, আর ভেরি ক্লোজ টু আস, খুবই কাছের, লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এখানে লাইক অর্থ পছন্দ নয়, এর অর্থ হচ্ছে মতো বা যেমন, যেমন আমাদের বন্ধু এবং পরিবারের মতো। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম, আমাদের তাদের সাথে ইনফর্মাল রিলেশনশিপ রয়েছে। এখানে ইনফর্মাল রিলেশনশিপ অর্থ অনানুষ্ঠানিক সম্পর্ক। অলসো, আরও, সাম অফ দেম, তাদের মধ্যে কিছু, আর নট সো ক্লোজ, কাছের নয়, টু আস, আমাদের কাছের নয়। যেমন ইজি অর্থাৎ এক্সাম্পল, ঠিক আছে? যেমন আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক। অ্যান্ড সাম অফ দেম, এবং তাদের মধ্যে কেউ, উড বি আওয়ার নিউ অ্যাকুইন্টেন্স, আমাদের পরিচিত, আমাদের নতুন পরিচিত। উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, আমাদের তাদের সাথে ফর্মাল রিলেশনশিপ রয়েছে। এখানে ফর্মাল রিলেশনশিপ অর্থ আনুষ্ঠানিক সম্পর্ক, তাদের সাথে আমাদের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। ওয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স, যখন আমরা কাছের কারোর সাথে কথা বলি। উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করি। অর্থাৎ যখন আমরা খুবই কাছের মানুষের সাথে কথা বলি তখন আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। অ্যান্ড এবং while talking to unknown or elderly people, যখন আমরা কোনো অপরিচিত অথবা elderly people বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলি তখন আমরা কি ব্যবহার করি? we usually use formal language, আমরা তখন সাধারণত ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ অর্থ আনুষ্ঠানিক ভাষা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1.6 Read the expressions given in the table, then categorize them as formal or informal expressions in the table. নিচের টেবিলে দেওয়া প্রকাশভঙ্গি সমূহ এক্সপ্রেশনস
পড়ো, তারপর সারণীতে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও। এই বক্সে কিছু ইনফর্মাল এবং ফর্মাল এক্সপ্রেশন দেওয়া রয়েছে। এখানে এই টেবিলে আমাদের ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ক্যাটাগরাইজ করতে হবে, ভাগ করতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো তোমরা উত্তরটা দেখো। হ্যালো, গুড আফটারনুন। এটা কি ভাষা? এটা হলো ফর্মাল এক্সপ্রেশন, কারণ এখানে হ্যালো রয়েছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর দেখো, নিড এনি হেল্প, এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। দ্য প্লেজার ইজ অল মাইন, এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। গুড বাই, এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। সে হ্যালো টু, এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন, কারণ এখানে হ্যালো রয়েছে। মে আই হেল্প ইউ, এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফর্মাল এক্সপ্রেশন অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনগুলো। সো আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো, আমরা পরবর্তীতে 1.7 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।